হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরসা লাইফস্টাইল। বন্ধুরা, তোমরা সব ভালো আছো তো? এটা কোথাকার মন্দির নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে অযোধ্যা। আমরা তখন ভোর 5টার সময় পৌঁছে গেছিলাম। ওটা তখনের ভিডিও। তখন এত পরিমাণে লোক, প্রচণ্ড লোক। আর আমরা একটু স্নান ফান করে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। সেই জন্য একটু মানে সকাল আমরা 7টার সময় গেছি বলে আমাদেরকে অনেক চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিয়ে যাচ্ছে। আর যারা ভোর 5টার সময় গেছে তারা সামনের দিক দিয়েই ঢুকে পড়তে পেরেছে, কারণ তখন গেট খোলেনি, কিন্তু সামনের দিক দিয়ে ঢুকে পড়েছে। আর আমরা কত দূর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এই দেখতেই পাচ্ছেন কত লোক, প্রচুর লোক। এত লোক যে কোথায় ছিল মনে হচ্ছে যেন ওখানে সবাই বেড়াতে গেছে। এই মহাকুম্ভের উদ্দেশ্যে সবাই, অনেকেই রাম মন্দির আর অযোধ্যার রাম মন্দির আর বেনারস তো গেছেও। দেখতে পাচ্ছেন কেমন ভিড়, তাই আমরা সবাই মিলে লাইন দিয়ে ধরে ধরে যাচ্ছি যাতে কেউ না হারায়। এটা একটা আমাদের যাতে প্রত্যেকের মানে সারি ধরে ধরে যাওয়া। যদি বেফোসকায় কেউ হারায়, কি বলবো তাকে, খুঁজে তো একদমই যাবে না। এখানে তো বুঝতেই পারছেন যে কীরকম লোক হয়েছে। শুধু জাস্ট মাথাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এখানে সবাইকে সবাই বাবা কাঁধে তুলে নিয়েছে, আর এখানে আমরা যাচ্ছি ধরে ধরে। দেখতে থাকুন কি হয়। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দারুণ জায়গা। তো ঘুরে ঘুরেও আমরা এখনও রাম মন্দিরে পৌঁছাতে পারিনি। এখন হচ্ছে বাজরাংবালির মন্দিরে যাচ্ছি। বাজরাংবালির মন্দির দিয়েই নাকি রাম মন্দির যাওয়া যায়, তাই বাজরাংবালির মন্দিরটা আগে দেখে নিচ্ছি। কারণ এত মানুষজন, সেই জন্য এত পরিমাণে ঘোরাচ্ছে। প্রচণ্ড হাঁটতে হয়েছে, হেঁটে হেঁটে এখনও ঠাকুরের চূড়া, মন্দিরের চূড়াটা দেখতে পাইনি। এখন বাজরাংবালির